ঈদের একটা দিনকে কেন্দ্র করে যে কত ঝামেলা, কত আনন্দ, কত কিছু। এই যে আম ছিঁড়ে নিয়ে এসেছি গাছ থেকে, নতুন গাছে আম হয়েছে দেখেন। তো এক বালতি আম হয়েছে একটা গাছে। আমগুলো ছিঁড়ে নিয়ে আসলাম, কারণ ঈদে দেশের বাড়িতে যাব, গ্রামের বাড়ি যাব। তো এসে দেখি যদি আমগুলো নাই তাহলে কত কষ্ট লাগবে। এই জন্য ছিঁড়ে আমগুলো প্রসেস করে রেখে যাব। তো আপনারা যারা এভাবে আম পাকানোর জন্য রাখবেন, এই দেখেন আমি ব্যাগের ভিতর বা যে কোনো পাত্রে নিতে পারেন, সমস্যা না। আমি ব্যাগের ভিতরে এই যে পেপার বিছিয়ে নিয়েছি। তারপরে এভাবে আমগুলোকে সাজিয়ে দিয়ে উপর দিয়ে আবার পেপারে মুড়িয়ে ঢেকে রাখবো। আমগুলো নষ্ট হবে না এবং সুন্দরভাবে পেকে যাবে। তো এই যে আমি এভাবে রেখে তারপরে যাব, অন্তত নিশ্চিত থাকবে যে যাক আমগুলো কেউ নেয়নি। এর আগে অনেকগুলো আম নিয়ে গিয়েছিল। তো এবার ছিঁড়ে নিয়ে এসেছি। এই যে এভাবে, ঠিক এইভাবে রেখে পেপার দিয়ে মুড়িয়ে রাখবেন। কিচ্ছু হবে না, নষ্টও হবে না, পচেও যাবে না, পেকে গেলেও সমস্যা নেই, এভাবেই থাকবে। মাশাআল্লাহ, ছোট্ট একটা গাছে অনেকগুলো আম হয়েছে। তো ভালো থাকবেন সবাই বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।